বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রতিদিন গরু একটু যত্ন করি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার গোয়াল ঘরে আসলাম গরুর। তো এসে প্রথমে গরুর গোবর তুললাম। তারপরে আমি সকালবেলা ঘাস কেটে নিয়ে আসলাম। তো ঘাস কেটে নিয়ে আসার পরে সে ঘাসগুলো আমার মেশিন দেখতে পাচ্ছেন, খড় কাটার। তো মেশিনে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন আমি বস্তা বিছিয়ে নিলাম, যেহেতু ঘাস কাটলে কিন্তু পড়ে যায়। তো সেজন্য আমি ঘাস কাটার আগে বস্তা বিছিয়ে নিলাম এবং চেয়ারটা আগে দিলাম, যেহেতু চেয়ার না দিলে কিন্তু ঘাসটা আবার দূরে পড়ে যায়। তো সেজন্য ঘাসও নষ্ট হয়। তো সেজন্য আমি ওটি করার পরে কিন্তু তখন আমার স্টার্ট দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘাস কাটতে শুরু করেছি। তো খুব সাবধান করে কিন্তু ঘাস কাটা লাগে, যেহেতু মেশিনে ঘাস কাটাতে অনেক সময় সমস্যা হয়, হাত কেটে দিতে পারে। তো ঘাস কিন্তু বেশি খায় গরুকে, যেহেতু আউটের দাম কিন্তু বেশি, সেজন্য ঘাস বেশি খায়, আউট কম খায়। এতে গরু পেলে কিন্তু লাভ হয়, আর লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি। যারা গোয়াল ঘর ভালো করে গরু পালেন, তো তাদের আগে কিন্তু জমিতে ঘাস করা লাগে, তারপরে কিন্তু গরু মানে পালন করা লাগবে। তো আমি কিন্তু তার ব্যতিক্রম করিনি, আমি ঠিকই করেছি। তো আমি দেখতে পাচ্ছেন যে গরুকে ঘাসের সাথে আউট দিচ্ছি, ঘাস বেশি আউট কম। তো আউট কাটার সময় খুব সাবধান অবলম্বন করা লাগে। এর মধ্যে আবার দেখেন গরু বাছুর চলে আসছে, খুব ঝামেলা করে। এই গরুর বাছুরটা কিন্তু দেখতে সুন্দর হলে কিন্তু খুব ঝামেলা করে, সবসময় কিন্তু দুষ্টুমি করে। কিন্তু সে এখানে থাকলে কিন্তু ঝামেলা করে। তো আমি আউট কাটা শেষ করব, কিছুক্ষণের মধ্যে আমার আউট কাটা শেষ হলো। তো মেশিন বন্ধ করলাম, মোটর ঘাস কাটা মেশিন। তখন আমি আউট তুলে দেবো, যেহেতু আমার আউট কাটা শেষ। এখন বালতি দিয়ে আমি আউট তুলে দিচ্ছি আমার গরুকে। এখানে দুটি গরু আছে, একটা হচ্ছে গাই গরু, আর একটা হচ্ছে আপনার বকন। তো বকনটা কিন্তু কিছুদিনের মধ্যে গরম হয়েছে, তো সমস্যা নেই। তো আমি এবারে আবার আমার বকনাকে দিয়ে দিলাম আউট খেতে, সাথে ঘাস খুব সুন্দরভাবে খাচ্ছে। তো বকনটা খুব দুষ্ট, খুব ঝামেলা করে। তাও তুলে দেওয়ার মেশিন থেকে আউট বের করছি, ওগুলো লেগে থাকে মাঝে মধ্যে। তো এখানে আমার ভাগ্নে, ডঙ্কার নাম, সে কিন্তু ঝামেলা করে সবসময় আমার সাথে।